দুই দলের জন্যই ম্যাচটি ছিল বাঁচা মরার, তবে কিছুটা এগিয়ে ছিল কেপ ভার্দে। ড্র করলেই ইতিহাস রচনা করবে তারা। লক্ষ্য ঠিক রেখে সেই সাফল্য তুলে নিয়েছে বিশ্বকাপে নবাগত দলটি। সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা, এতেই রচনা করেছে ইতিহাস। প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই নকআউটে উঠে গিয়েছে তারা। শনিবার ২৭ জুন বাংলাদেশ সময় সকাল ৬টায় হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে এইচ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল সৌদি আরব আর কেপ ভার্দে। ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য সমতায়। এতে গ্রুপ পর্বের টানা ৩টি ম্যাচেই ড্র করল কেপ ভার্দে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। পয়েন্ট টেবিল বলছে গ্রুপ পর্বের ৩ ম্যাচ শেষে ৩টি ড্র করে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে নকআউটে কোয়ালিফাই করল কেপ ভার্দে। অন্যদিকে ৩ ম্যাচে ২ জয় ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নকআউটে যাচ্ছে স্পেন। এদিকে ৩ ম্যাচে ২ ড্র আর ১ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে রয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। সমান ম্যাচে সমান ড্র আর হারে ২ পয়েন্ট সৌদি আরবেরও। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তারা আছে টেবিলের তলানিতে। একই সঙ্গে বিশ্বকাপ থেকেও বিদায় নিশ্চিত হয়ে গেল তাদের। ম্যাচে শুরু থেকেই বলের দখলে এগিয়ে ছিল কেপ ভার্দে, তবে সৌদি আরবও রক্ষণে শৃঙ্খলা ধরে রেখে পাল্টা আক্রমণে ভরসা রাখে। চতুর্থ মিনিটেই হলুদ কার্ড দেখেন সৌদির আব্দুল হামিদ। ৫ মিনিট পর কেপ ভার্দের ওয়াগনার পিনাও রেফারির খাতায় নাম লেখান। ম্যাচের শুরু থেকেই দুই দলের খেলায় ছিল বাড়তি উত্তেজনা। ম্যাচের ৩০তম মিনিটের দিকে বড় ধাক্কা খায় সৌদি আরব। কোনো সংঘর্ষ ছাড়াই চোট পেয়ে মাঠে লুটিয়ে পড়েন ডিফেন্ডার হাসান আল তামবাকতি। দীর্ঘ সময় চিকিৎসা দেওয়ার পর স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নেওয়া হয়। তার বদলি হিসেবে নামেন আলী লাজামি। প্রথমার্ধের শেষ দিকে গোলের ভালো সুযোগ তৈরি করে দুই দলই, তবে গোলের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধে আক্রমণের তীব্রতা আরও বাড়ায় কেপ ভার্দে। একাধিক আক্রমণ গড়ে তুললেও গোল আদায় করতে পারেনি তারা। অন্যদিকে পুরো ম্যাচ জুড়েই প্রত্যাশার তুলনায় নিষ্প্রাণ ছিল সৌদি আরবের আক্রমণ ভাগ। ম্যাচে সৌদির প্রত্যাশিত গোলের পরিমাণ ছিল ০.২৪, যেখানে কেপ ভার্দের ছিল ১.১৩।